অনার্স তৃতীয় বর্ষ লিনিয়ার প্রোগ্রামিং চ্যাপ্টার 1 প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই লেকচার আপলোড করা আছে। এখান থেকে লেকচার আপলোড করা আছে। এটা হচ্ছে চ্যাপ্টার 1 উত্তল সেট, শিরোনাম হচ্ছে উত্তল সেট। আজকে আমি উত্তল সেটের উপপাদ্য সলভ করবো। এর আগে আমি 12 নম্বর ম্যাথটা সলভ করে দিচ্ছিলাম, 2016 সালে আসছিল এটা। আর এইখানে প্রচুর পরিমাণে বেসিক আলোচনা করা হয়েছে। এটা সবসময় লেকচার 1-এ সবসময় বেসিক আলোচনা করি, আর বাকি লেকচারগুলো তো করি অল্প, সবসময় ওই লেকচারটা দেখে আসতে হবে, ঠিক আছে। এই চ্যাপ্টার 1টা হচ্ছে সব থেকে একটু জটিল, আর চ্যাপ্টার 1টা সাধারণত সবাই পরে করায়, আমি তারপর আগে করাই দিচ্ছি। উপপাদ্য একটা সলভ করব। দেখাও যে আরএন জগতের অধিসমতল উত্তল সেট। দেখাও যে আরএন জগতে অধিসমতল উত্তল সেট। এই প্রশ্নটা, এই উপপাদ্যটা সলভ করতে হলে পরে অধিসমতল সম্পর্কে জানতে হবে, উত্তল সেট সম্পর্কে জানতে হবে, রেখা সম্পর্কে জানতে হবে, তাহলে হচ্ছে এটা মানে সলভ করা যাবে। আমি প্রথমে হচ্ছে রেখা সম্পর্কে একটু মানে জ্ঞান দিয়ে নিই। রেখা কি, যেটা দ্বারা সবগুলো উত্তল সেট টেস্ট করা হয়। এই যে রেখাংশ আর এন এর যে কোনো দুইটি বিন্দু সবসময় উত্তল সেট হওয়ার শর্ত এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এটা যদি এক্স হয় আর এটা যদি বি হয়, এইটার সংযোগ রেখা, এটার যে সংযোগ রেখা, এইটা একটা সেটের ভিতরে আবদ্ধ থাকবে, তখন সেটা হবে কি উত্তল সেট। তাহলে রেখাংশ কি, এটা হচ্ছে প্রথমে এই দুইটা রেখা সম্পর্কে জানতে হবে, রেখা সম্পর্কে দুইটা বিন্দু সম্পর্কে জানবো, ওটা কিসের ভিতরে আবদ্ধ সেটা সম্পর্কে জানবো, এটার একটা লিমিট আছে কতটুকুর ভিতরে আবদ্ধ থাকবে সেটার সম্পর্কে জানলে পারে, তাহলে হচ্ছে আমরা উত্তল সেট মানে প্রুফ করতে পারবো। আর এন এর যে কোনো দুইটি বিন্দু এক্স ও ওয়াই এর সংযোগ রেখাংশ হলো একটি বিন্দুর সেট যা নিম্নরূপে সংজ্ঞায়িত, ঠিক আছে। আবার বলি, আর এন এর যে কোনো দুইটি বিন্দু এক্স আর একটা ওয়াই, একটা এক্স আর একটা ওয়াই এর সংযোগ মানে ইন্টারসেকশন রেখাংশ হলো একটি বিন্দুর সেট। একটি বিন্দুর কি সেট, এই যে রেখাংশ হলো একটি বিন্দুর সেট যা নিম্নভাবে সংজ্ঞায়িত। কিসের ভাবে সংজ্ঞায়িত? ইউ সাজ দ্যাট ইউ ইকুয়াল টু ল্যামডা এক্স প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু ওয়াই, এইটা দ্বারা একটা ওই সরলরেখা প্রকাশ করতেছে, ঠিক আছে। এইটা দ্বারা সবগুলোর আমরা উত্তল সেট টেস্ট করি, ওইটা দ্বারাই ওইটা সব কিছু ভ্যালুগুলো নির্ণয় করি। আর সেটা লিমিট কতটুকুর ভিতরে আবদ্ধ সেটা হচ্ছে এটা দ্বারা আমরা টেস্ট করি। 0 লেস দেন অর ইকুয়াল ল্যামডা লেস দেন অর ইকুয়াল কত 1, ল্যামডা এর মান 0 সমান অথবা 0 থেকে বড়, 1 এর সমান অথবা 1 থেকে কি ছোট। এই দুইটা জিনিস সব সময় আমার কাজে লাগবে, প্রত্যেকটা ম্যাথে, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা উপপাদ্যই কাজে লাগে, ঠিক আছে। এটা যদি না বোঝা ভাইয়া, তাহলে হচ্ছে চ্যাপ্টার 1 বুঝবা না। চ্যাপ্টার 1টা অনেক জটিল। তাইলে আমরা কি কি বুঝলাম এখান থেকে? আমরা রেখাংশ বুঝলাম, তারপরে রেখাংশ বোঝার পরে এইখান থেকে আমরা উপপাদ্য একটা সলভ করবো। উপপাদ্য একটা সলভ করার আগে যেহেতু অধিসমতল উত্তল সেট সম্পর্কে বলা আছে, আমরা অধিসমতল উত্তল সেট সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই। অধিসমতল উত্তল সেটটা কি সেটা সম্পর্কে আমরা ধারণা নিই। উত্তল সেট আর এন এর একটি উপসেট। আর এন সম্পর্কে কিন্তু লিনিয়ার প্রোগ্রাম ফার্স্ট ইয়ার অনেক আলোচনা করা আছে। আর এন এর একটি উপসেট এসটা হচ্ছে সেটকে উত্তল সেট বলা হবে ফর অল এক্স ওয়াই, এই যে দুইটা বিন্দু এক্স আর ওয়াই দুইটা বিন্দু বিলংস যদি এস এর ভিতরে থাকে, এস এর ভিতরে যদি অবস্থান করে, এসটা হচ্ছে সেট। আর সেটা কত, সেটা আমি তো রেখাংশ বললাম ল্যামডা এক্স প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু ওয়াই বিলংস টু, এই রেখাটাও যদি কিসের ভিতরে, এটা দ্বারা দুইটা বিন্দু এক্স আর ওয়াই দ্বারা বিন্দু, এই একটা বিন্দু আর এই একটা বিন্দু, এটা দ্বারা একটা সরলরেখা প্রকাশ করতে, এই সরলরেখা যদি এস এর ভিতরে থাকে ল্যামডা এক্স প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু ওয়াই, যেহেতু এটা সরলরেখা প্রকাশ করতে, তাহলে এটাও তো এটার ভিতরে থাকবে, এস এর ভিতরে থাকে, তাহলে তাহলে 0 লেস দেন অর ইকুয়াল ল্যামডা লেস দেন অর ইকুয়াল কত হয় 1 হয়, ঠিক আছে। এই দেখো ভাই, মানে উত্তল সেট আর অনেকগুলো শর্ত আছে। এই যে দুইটা বিন্দু, প্রত্যেকটা বিন্দুই কিন্তু একটা নির্দিষ্ট মানে সেটের ভিতরে আবদ্ধ আছে, ঠিক আছে। তাহলে সবগুলোই কি উত্তল সেট, কিন্তু এখানে কিন্তু অনেকগুলো বিন্দু, ঠিক আছে, দুইটা কিন্তু এই যে বাহিরে চলে গেছে, ঠিক আছে। এটাগুলো কিন্তু সেট না। আমরা কিন্তু উত্তল সেট সম্পর্কে ধারণা পেলাম, যেহেতু আগেও বলছি, এটা আবারও বলে নিচ্ছি। অধিসমতল উত্তল সেটটা কি সেটা সম্পর্কে আমরা একটু ধারণা নিই, যেহেতু এটা সম্পর্কে উপপাদ্যটা। ইএন জগতে অধিসমতল একটি বিন্দু সেট এক্স, যা এক্স ইকুয়াল টু এক্স সাজ দ্যাট সি একটা বিন্দু এক্স একটা বিন্দু ইকুয়াল টু যদি কে হয়, দুইটা মিলে যদি একটা বিন্দু কে হয় দ্বারা সংজ্ঞায়িত হয়, যেখানে সি ইকুয়াল টু C1 C2 আপ টু CN, সি একটা বিন্দু সারি ভেক্টর, আর সারি ভেক্টর নট ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু x1 x2 আপ টু xn এর ট্রান্সপোর্টস করার পরে n সংখ্যক উপাদানের কলাম ভেক্টর অধিসমতলের বিন্দু, দুইটা বিন্দু মিলে C1 x1 প্লাস C2 x2 প্লাস আপ টু CN xn ইকুয়াল টু যদি কে হয়। মূল কথা হচ্ছে আমরা যদি টোটালটা সমাধান করে যদি কে বাই করতে পারি, তাহলে সমীকরণটা সিদ্ধ হবে। আর যদি সমীকরণটা সিদ্ধ হলে পারে, তখন আমরা যে বলতে পারবো যে এটা একটা অধিসমতল অথবা উপপাদ্যটা আমার কি প্রমাণিত।
আমরা এখন 1 নম্বর উপপাদ্যটা প্রমাণ করব। দেখা যাচ্ছে আর এন জগতের অধিসমতল উত্তল সেট, এটা হচ্ছে আমরা এখন প্রমাণ করব। তাইলে উপপাদ্য 1 প্রমাণ, মনে করি আর এন জগতের অধিসমতলের সেট এক্স, অধিসমতলের সেট এক্স, এক্সটা হচ্ছে ক্যাপিটাল লেটার ধরে নিলাম। এই এক্স এর ভিতরে দুটা বিন্দু আছে, যেখানে এক্স ইকুয়াল টু এক্স সাজ দ্যাট সি এক্স দুটা বিন্দু ইকুয়াল টু যদি কে প্রমাণ করতে পারি, তাহলে সেটা হবে কি একটা অধিসমতল উত্তল সেট। ওকে, ধরি এক্স ওয়াই দুটা বিন্দু নিলাম, আমি বলছি দুটা বিন্দু, এই যে এক্স আর ওয়াই দুটা বিন্দু নিলাম। এই বিন্দু দুটা যদি একটা সেটের ভিতরে আবদ্ধ থাকে, তাহলে সেটা হবে কি একটা সেট। তাহলে এক্স ওয়াই বিলংস টু এক্স, এক্স ওয়াই বিলংস করতেছে কি ক্যাপিটাল লেটার ক্যাপিটাল এক্স এর ভিতরে। তাহলে সি এক্স দুটা বিন্দু ধরে নেবো, সি এক্স ইকুয়াল টু কত কে, এটা হচ্ছে 1 নং ইকুয়েশন। সি ওয়াই ইকুয়াল টু কত কে, এটা হচ্ছে 2 নং ইকুয়েশন। সবসময় আমরা এক্স ওয়াই ধরে নেবো, প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে প্রত্যেকটা উপপাদ্যের ক্ষেত্রে প্রায় একই। আমরা এক্স ওয়াই দুটা বিন্দু ধরে নেবো, ধরে যদি আমরা কেটা প্রমাণ করতে পারি, 2 পার্টও প্রমাণ করা যায়, 1 পার্টও প্রমাণ করা যায়, যদি প্রমাণ করতে পারি তাহলে সেটা আমার হবে কি অধিসমতল সেট। ঠিক আছে, দুটা বিন্দু ধরে নিলাম, সবসময় কত লিমিটের ভিতরে রাখবো, 0 লেস দেন অর ইকুয়াল ল্যামডা লেস দেন অর ইকুয়াল 1 এর ভিতরে, এটার ভিতরে রাখবো। আর সরল রেখা দ্বারা টেস্ট করবো, সরল রেখা কি ল্যামডা এক্স প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু ওয়াই, এটা দ্বারা আমরা হচ্ছে প্রমাণ করবো। তাহলে এত এর জন্য, এই শর্তের জন্য আমার সি এক্স, এক্স বলতে কি এই যে এক্স বলতে আমরা ওই সরল রেখাটা প্রকাশ করতেছে। ঠিক আছে, তাহলে ই ল্যামডা এক্স প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু ওয়াই, এই এক্স এর বদলে বসালাম। ঠিক আছে, এখন আমরা প্রমাণ করবো যদি কে বানাতে পারে, তাহলে আছে আমার উপপাদ্যটা প্রুফড। তাহলে আমরা এখন গুণ করে দিই, সিটা সবগুলোর সাথে গুণ আছে, গুণ করে দিই। তাহলে ল্যামডা সি এক্স প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু কত সি ওয়াই। ঠিক আছে, 1 ও 2 নং দ্বারা পাই, 1 নং সি এক্স ইকুয়াল টু কে ছিল, সি ওয়াই ইকুয়াল টু কে ছিল। তাহলে সি এক্স ইকুয়াল টু কে বসালাম, তাহলে ল্যামডা কে প্লাস 1 মাইনাস ল্যামডা যেমন আছে তেমন থাক, সি ওয়াই ইকুয়াল টু কে ধরে নিয়েছিলাম, তাহলে এত ইকুয়াল টু কে। এবার এই কেটা এই দুটার সাথে গুণাকার আছে, গুণ করে দেবো। তাহলে ল্যামডা এক্স প্লাস প্লাস এই 1 এর সাথে কে গুণ করলে কে, ল্যামডার সাথে কে গুণ করলে পারে ল্যামডা এক্স, এই ল্যামডা এক্স আর এই ল্যামডা এক্স এগুলো থাকলো কে। আমি বলছি যদি ওই সংজ্ঞা থেকে শিখছি, যদি আমরা কে প্রমাণ করতে পারি, তাহলে সেটা হবে কি, এটা হবে আমার অধিসমতল উত্তল সেট। ঠিক আছে, তাহলে এই যে এত ইকুয়াল টু যে কেটা পালাম, এটা হচ্ছে আমার অধিসমতল উত্তল সেট। এটি নির্দেশ করে ল্যামডা এক্স প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু ওয়াই বিলংস এক্স, মানে এই সরল রেখাটা আমার এক্স এর ভিতরে আছে, যেখানে 0 লেস দেন অর ইকুয়াল ল্যামডা লেস দেন অর ইকুয়াল কত 1, অতএব এক্স একটা কি উত্তল সেট। ঠিক আছে, এটা হচ্ছে আমার প্রুফ। আর এই সকল মানে ফার্স্ট চ্যাপ্টারটা লিনিয়ার প্রোগ্রামিং সব থেকে ইজি, কিন্তু ফার্স্ট চ্যাপ্টারটা যে বুঝবে তার কাছে আরো ইজি। ঠিক আছে, তাহলে এখন আমরা উপপাদ্য 2 দেখাও যে দুইটি উত্তল সেটের ছেদও একটা কি উত্তল সেট। সেট বলতে তো আমরা ছোটকালতে শিখেছি, সেটা হচ্ছে ইন্টারসেকশন। দুটা সেট নেবো, এটা যদি ইন্টারসেকশন করে যদি আমরা একটা উত্তল সেট পাই, তাহলে বলবো যে এটাও একটা কি উত্তল সেট। এটা হচ্ছে উপপাদ্য 2, 17 সালে আসছিল, এটাও কিন্তু 17 সালে আসছিল। মনে করি H1 ও H2 ধরে নিলাম আমরা মনে করি H1 ও H2 দুইটি উত্তল সেট। এখানে হচ্ছে সেটা এবং এক্স আর ওয়াই দুটা বিন্দু ধরে নিলাম, বিলংস কত H1 ইন্টারসেকশন কত H2, এটার ভিতরে করতেছে, অবস্থান করতেছে, কারণ বলেই দিচ্ছে যে সেট করবি। ঠিক আছে, দুইটা কিসের ভিতরে সেট করবি, কিটা দুইটা পয়েন্ট এক্স আর ওয়াই দুইটা পয়েন্ট কিসের ভিতরে সেট করবি, ওই H1 আর H2 এর ভিতরে থাকবি, মানে কমন এলাকার ভিতরে থাকবি। তাহলে X1, তাহলে আমরা এই যে আরেকটা আমরা যে সময় আমরা মানে ফান্ডামেন্টালের প্রথম অধ্যায় ওই অথবা 9 10-এর আমরা সেট করেছিলাম, সেই সেটের ভিতরে ছিল যদি আমরা থাকে ইন্টারসেকশন থাকে এবং লেখা যায়, আর এই দুইটা বিন্দু আমরা কি করে দিই, গুণ করে দিই। তাহলে এক্স ওয়াই বিলংস টু কত H1 ইন্টারসেকশনের জন্য এবং দিলাম, আবার এক্স ওয়াই বিলংস টু কত H2। ঠিক আছে, এবং দিলাম। তাহলে এবার শর্তের জন্য, এই শর্তের জন্য আমরা সবসময় প্রমাণ করবো। তাহলে 0 লেস দেন অর ইকুয়াল ল্যামডা লেস দেন অর ইকুয়াল কত 1 এর জন্য ল্যামডা এক্স প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু কত ওয়াই বিলংস টু H1। এই শর্ত মানেই হচ্ছে এটা একটা এই শর্তের ভিতরে থাকবে। ঠিক আছে, তাহলে ল্যামডা এক্স প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু কত ওয়াই, এটা বিলংস করতেছে কিসের ভিতরে H1 এর ভিতরে, এবং ল্যামডা এক্স প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু ওয়াই, এটা বিলংস করতেছে কিসের ভিতরে H2 এর ভিতরে। এটি নির্দেশ করে যে দুটাই কিন্তু যেহেতু H এর ভিতরে, H1 আর H2 এর ভিতরে নির্দেশ করতেছে, একটা কমন এলাকার ভিতরে নির্দেশ করতেছে, তাহলে আমরা বলবো এটি নির্দেশ করে ল্যামডা এক্স প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু ওয়াই বিলংস H1 ইন্টারসেকশন কত H2, যেখানে 0 লেস দেন অর ইকুয়াল ল্যামডা লেস দেন অর ইকুয়াল কত 1, অতএব H1 ইন্টারসেকশন H2 একটা কি উত্তল সেট। এটাও আমার প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা প্রমাণ করবো হচ্ছে 5 নম্বর, 3 আর 4 হচ্ছে 4 নম্বরটা 20 আসছিল, 3 নম্বরটা 20 চলে আসছিল। প্রমাণ করো যে লিনিয়ার প্রোগ্রামের সকল সম্ভাব্য সমাধান সেট একটা কি সেট উত্তল সেট। লিনিয়ার প্রোগ্রামের সকল সম্ভাব্য সমাধানের সেট একটা উত্তল সেট, এটা প্রমাণ করব।
আমরা প্রথমে আমরা ধরে নিই এক্স ইকুয়াল টু এক্স আর জেড এক্স ইকুয়াল টু কত বি, দুইটা বিন্দু, একটা বিন্দু এক্স একটা বিন্দু কিসের ভিতরে আছে ইকুয়াল টু, মানে যদি আমরা বি দেখাইতে পারি তাহলে দুইটা ধাপেও করতে পারি, একটা ধাপেও করতে পারি। যদি বি দেখাইতে পারে তাহলে সেটা বলবো যে লিনিয়ার প্রোগ্রামের সম্ভাব্য সমাধানের সেট আছে, ঠিক আছে। আর সেটা কত, এক্স এর মান গ্রেটার দেন অর ইকুয়াল কত, 0, 0 সমান অথবা 0 থেকে বড় হতে হবে। ধরি এক্স ওই দুইটা বিন্দু নিলাম, সেটা কিসের ভিতরে আছে, এক্স এর ভিতরে আছে, তাহলে এ বি ইকুয়াল টু এক্স এটা ধরে নিলাম, এটা এক্স গ্রেটার দেন অর ইকুয়াল কত, 0, এটা হচ্ছে 1 নং ইকুয়েশন, আগেরটার মতোই, থিওরাম 1 এর মতোই। এক্স ওয়াই ইকুয়াল টু বি, এটা এক্স বিন্দু এটা ওয়াই বিন্দু, ওয়াই গ্রেটার দেন অর ইকুয়াল 0, এটা হচ্ছে 2 নং সমীকরণ। এখন কোন শর্তের জন্য, 0 লেস দেন অর ইকুয়াল ল্যামডা লেস দেন অর ইকুয়াল 1 এর জন্য। তাহলে এই শর্ত দেওয়া থাকলে পরে আমরা কি ল্যামডা এক্স প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু ওয়াই এটা দ্বারা টেস্ট করি, তাহলে কি এ ছিল, তাহলে এ ইন্টু ল্যামডা এক্স প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু ওয়াই, তাহলে এটা গুণ আকার আছে, গুণ করে দিই ল্যামডা এ এক্স প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু এটার সাথে গুণ করে দিতে পারি ল্যামডা ওয়াই। 1 ও 2 নং দ্বারা পাই, 1 ও 2 নং দ্বারা আমার ছিল এ এক্স এর মান ছিল বি, এ ওয়াই এর মান ছিল কত বি, তাহলে মানগুলো বসাই, তাহলে ল্যামডা বি প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু বি, এই বিটা গুণ আকার আছে, গুণ করে দিই ল্যামডা বি প্লাস বি মাইনাস ল্যামডা বি, এই ল্যামডা বি কেটে গেল, থাকলো বি। আমি বলছি বি প্রমাণ করলে পরে তাহলে সেটা কিন্তু আমার ওই মানে উত্তল সেট নির্দেশ করতেছে। তাহলে 0 লেস দেন অর ইকুয়াল ল্যামডা লেস দেন অর ইকুয়াল 1 থেকে পাই 0 লেস দেন অর ইকুয়াল ল্যামডা, 0 লেস দেন অর ইকুয়াল ল্যামডা, কারণ শর্ত আমার ছিল এইরকম 0 লেস দেন অর ইকুয়াল ল্যামডা লেস দেন অর ইকুয়াল কত ছিল 1 ছিল। আমরা প্রথমে এই দুইটা নিলাম 0 লেস দেন অর ইকুয়াল ল্যামডা, কারণ আমার ল্যামডার মান 0 থেকে বড় অথবা সমান দেখার লাগবে, তাহলে 0 লেস দেন অর ইকুয়াল ল্যামডা, দুইটা শর্ত, একটা শর্ত নিলাম প্রথমে, তাহলে ল্যামডাটা গ্রেটার দেন, ল্যামডাটা বড় আকার আছে, এই শর্তটাই আমরা লিখতে পারি ল্যামডা গ্রেটার দেন অর ইকুয়াল 0, কারণ এখানেও বোঝাচ্ছে ল্যামডার মান 0 থেকে বড়, এখানেও 0 অথবা সমান, বড় অথবা সমান, এখানেও আমার বোঝাচ্ছে ল্যামডার মান 0 থেকে বড় অথবা সমান। তাহলে আমরা এখান থেকে একটা কাজ করি, এই ল্যামডা উভয় পাশে আমরা একটা এক্স গুণ দিই, তাহলে ল্যামডা এক্স আর 0 সাথে গুণ দিলে 0, তাহলে ল্যামডা এক্স গ্রেটার দেন অর ইকুয়াল কত 0, এটা কিন্তু এই এক্স গ্রেটার দেন অর ইকুয়াল 0 এটা কিন্তু হলো, আমরা কিন্তু এখানে বলে দিচ্ছিলাম যে এই যে এক্স এর মান 0 থেকে বড় অথবা সমান। আবার আরেকটা শর্ত আছে, সেই শর্তটা কি, ল্যামডা লেস দেন অর ইকুয়াল 1, আমরা লিখলাম ল্যামডা লেস দেন অর ইকুয়াল কত 1, এটারে আমরা লিখতে পারি এই ল্যামডাটারে আমরা ওই পাশে নিয়ে যেতে পারি, তাহলে ল্যামডাটা ওই পাশে নিয়ে গেলে পারে পজিটিভ আছে, ওই পাশে গেলে নেগেটিভ, এই পাশে কিছু থাকলো না মানে 0, তাহলে 0 লেস দেন অর ইকুয়াল 1 মাইনাস ল্যামডা, তাহলে 1 মাইনাস ল্যামডাটা আমরা এই পাশে লিখতে পারি, তাহলে 1 মাইনাস ল্যামডা গ্রেটার দেন অর ইকুয়াল কত 0, এটা দ্বারাও যেটা বোঝায় এটা দ্বারাও সেটা বোঝাই, কারণ এটাও 0 থেকে বড় অথবা সমান, এটাও 0 থেকে বড় অথবা সমান। আমরা ওয়াই পক্ষে ওয়াই গুণ দিই, তাহলে 1 মাইনাস ল্যামডা ইন্টু ওয়াই গ্রেটার দেন অর ইকুয়াল কত 0, আমরা কিন্তু এখানেও পাই গেলাম যে ওয়াই গ্রেটার দেন অর ইকুয়াল কত 0, কারণ আমরা প্রথমেই দুটো শর্ত নিয়েছিলাম এক্স গ্রেটার দেন অর ইকুয়াল 0, ওয়াই গ্রেটার দেন অর ইকুয়াল 0, তাহলে ল্যামডা এক্স প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু ওয়াই গ্রেটার দেন অর ইকুয়াল কত 0, যেহেতু শর্তটা সবটুকুই আমাদের যেহেতু গ্রেটার দেন অর ইকুয়াল 0, তাহলে আমরা এটা লিখতে পারি না ল্যামডা এক্স প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু গ্রেটার দেন অর ইকুয়াল 0, কারণ এই শর্তের জন্য আমরা প্রমাণ করতেছি। ইহা নির্দেশ করে ল্যামডা এক্স প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু ওয়াই বিলংস কত এক্স, এই শর্তটাই এক্স এর ভিতরে আছে, এক্স সেটের ভিতরে আছে, অতএব এক্স একটা কি উত্তল সেট, অর্থাৎ লিনিয়ার প্রোগ্রামের সকল সম্ভাব্য সমাধানের সেট একটা কি উত্তল সেট, ঠিক আছে। উপপাদ্য থেকে একটু ম্যাথ কম বোঝা যায়, যখন প্রথম লেকচারে আমি কিন্তু ম্যাথ করাই রাখছি, প্রথম লেকচারের থেকে ম্যাথ আগে দেখে আসবা ভাই, অনেক ভালো বুঝবা। আমরা থিওরাম 6 করে শেষ করবো আজকে। দেখাও যে আর এন একটি সসীম সংখ্যক ভেক্টর x1 x2 আপ টু x কে এর সকল উত্তল সমাবেশের সেট একটা কি উত্তল সেট। আর এন এর সসীম সংখ্যক